নাটোরের সোনালী ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তবে প্রাকৃতিক দুর্যোগে ফলন কমে যাওয়ার পরও ভালো দাম পেলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় বুক বাঁধছেন তারা। ক্ষতি থেকে বাঁচাতে ৮০ ভাগ পাকা ধান কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান কাটার ব্যস্ততা, রোগবালায় দফায় দফায় কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টির ক্ষতির পর ক্ষেতের বাকি ধানটুকু ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। পশ্চিম আকাশে মেঘের গুড়গুড় আওয়াজেই আঁতকে উঠছে তাদের মন। কৃষকদের দাবি, এবার নানা কারণে ফলনে ঘাটতি, পাশাপাশি জেলা জুড়ে একই সময়ে ধান কাটা শুরু হওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাজারে দর ভালো থাকলে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের, তবে সরকারের বেঁধে দেয়া দামে অসন্তুষ্ট তারা। আমাদের যে ধান চাষের যে খরচ, এই হিসাবে আমরা বাজারে গেলে যে মূল্যটা পাই, সরকারের মাধ্যমে আমরা সেই ন্যায্য মূল্যটা পাই না। মেশিন দিয়ে কাটাতে আমাদের বিঘা প্রতি ৩,০০০ টাকা খরচ হচ্ছে, আর লেবার দিয়ে কাটাতে ৭-৮ হাজার টাকা খরচ হচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত বছর ১৪ থেকে ১৫,০০০ টাকা বিঘা হইতে আমাদের খরচ আছে, এবার খরচ ১৮,০০০ থেকে ১৯,০০০ টাকা পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগ এবং ক্ষতির হাত থেকে বাঁচাতে বোরো ধান ৮০ ভাগ পেকে গেলেই কাটার পরামর্শ কৃষি বিভাগের। সারা বড় মৌসুমে আমাদের সারের কোনো ঘাটতি ছিল না এবং সেচেরও কোনো সমস্যা হয়নি। আমরা এখন পর্যন্ত বোরো ধান কিছুটা কর্তন শুরু হয়েছে, ৮% কর্তন হয়েছে। যদিও গত ৬ এপ্রিলে হালকা কিছু শিলাবৃষ্টি হয়েছিল, যেটা থেকে মাত্র ৬৯ হেক্টর জমি ধান আংশিক আক্রান্ত হয়েছিল এবং ধানগুলো হেলে পড়ার কারণে আমরা মনে করছি সেই ৬৯ হেক্টর জমিতে হয়তো ১ থেকে ১.৫ মণ ধান কম হতে পারে। এবছর জেলায় ৬০,৯০০ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ৫৭,৪২৫ হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।